মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার, আমাদের দীঘা ভ্রমণের শেষ দিন বা ফিরে আসার দিন। এখন বাজে সকাল 5:30 কি 6:45। এখন যাচ্ছি আমরা সমুদ্রের পাড়ে। তোমরা তো জানোই রোজই আমরা এটা করছিলাম, রোজই আমরা যাচ্ছি, রোজ শনিবার সকালেও আমরা গেছিলাম। শনিবার আরও একটু ভোরে উঠেছিলাম, কিন্তু আসলে শনিবার আমাদের ঠিক করে ঘুম হয়নি দুজনেরই। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে পেরেছিলাম, কিন্তু সেই দিনকে পরের দিন বেশ ভালো ঘুম হয়েছিল, সেই জন্য 5:45 মতো বেজে গেছে। যাই হোক, এসেছি সমুদ্রের ধারে, কিন্তু সমুদ্রের ধারে এসে পুরো নিরাশ হয়েছি। কেন বলো? সমুদ্রের ধারে একটুও সমুদ্রতে ঢেউ নেই, সে ঢেউ যেন নেই, ও ঢেউ আনতেই পারছে না। তার মধ্যে মেঘ, তার মধ্যে আবার গরম, অদ্ভুত গুমোট গরম। সমুদ্রের ধারে কিরাম ভয়ঙ্কর হাওয়া দেয়, না হাওয়া দিচ্ছে, তার মধ্যে মেঘ, তার মধ্যে অত্যধিক গুমোট গরমের মধ্যে যেন একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। ভালোই লাগছে না। তখন মনে হচ্ছে সমুদ্রের ভোরবেলা উঠে সমুদ্রের ধারে না এসে একটু ভালো করে ঘুমিয়ে রেস্ট নিলে ভালো হতো। দেখতে পাচ্ছ তোমরা, বুঝতেই পারবে, এই সব জায়গা ভিজে ছিল আগের দিন রাত্রিরে। আর এটা বিশ্বাসই করতে পারছি না যে আজকে চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা দুটোই। পূর্ণিমা পুরো সমুদ্রতে ভীষণভাবে ঢেউ হবে, তার উপর আজকে চন্দ্রগ্রহণ, দুটো একসাথে পড়েছে। অবশ্যই পূর্ণিমা ছাড়া তো চন্দ্রগ্রহণ হয় না, কিন্তু সেইখানে এইরকম নাকি ঢেউয়ের অবস্থা। আমরা যখন যাওয়ার আগে খুব খুশি ছিলাম যে পূর্ণিমা আছে, ঢেউ প্রচণ্ড হবে, কিন্তু শেষ দিনে, আগের দিন আমরা ঢেউ পেয়েছি। ওই যে বললাম যে ওল্ড দীঘায় গেলে আরও হয়তো বেশি ঢেউ পেতাম, কিন্তু রবিবার শেষ দিন, যেদিন হয়তো ঢেউ দেখার ব্যাপার, সেদিনকে যদি এই অবস্থা হয় তাহলে কি করে চলে বলো? এত মন খারাপ হয়েছে যে আর কি বলবো, সত্যি মনটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছিলো যে যাক বাবা, লাস্ট দিনেই এরকম হয়ে গেল। এখন বাজে 7:34। আমার স্নান ফান সব ডান, জানো তো। ডান সকালে উঠে আমরা গেছিলাম সে বিচে ভোরবেলা 5:30। সে বিচের যে অবস্থা, মনে হচ্ছে গঙ্গায় এসেছি। একদমই আজকে ঢেউ নেই, তার মধ্যে মেঘ হয়েছিল। হ্যাঁ, আজকে কিন্তু পুরো পূর্ণিমা, তারপর আছে চন্দ্রগ্রহণ, কিন্তু একটুও ঢেউ নেই। পুরো মনে হচ্ছে একটা বাচ্চা, তার বাবা বলে এসছে যে সমুদ্রে যাচ্ছে, সেটা তো আমি জানি না। এবার বাচ্চাটাকে বাবা বলছে, এই দেখো একটা বড় পুকুর দেখতে পাচ্ছি। বাচ্চা বলছে, বাবা সমুদ্র। বলছে, সমুদ্র এখন পুকুর হয়ে গেছে। এইরকম অবস্থা, এতটাই খারাপ আছে অবস্থা সমুদ্রের। কিচ্ছু এরকম ভরা পূর্ণিমায় পুরো উত্তাল হয়ে যাবে সমুদ্র, কিন্তু কোনো উত্তালের নেই, তালও নেই, কিছুই নেই। সঙ্গে এখন আমি ভাবলাম যে তাহলে বেকার বসে থেকে রোদ্দুরে ট্যান হাতে পায়ে মুখে বাড়িয়ে লাভ নেই, তো তার থেকে আমি ঘরে গিয়ে রেস্ট নিই বলে আমি 6:30-র মধ্যে আবার বাড়িতেও চলে এসেছি। এসে ভাবলাম স্নানটা করে নিই, কারণ যে রবিবার আর যে শ্যাম্পু করবো, শ্যাম্পু হয়ে গেছে, ভালোই হলো। একটুখানি মাথায় ওই সিরাম লাগিয়ে এখানে একটু রোদ্দুরটাতে দাঁড়াবো, শুকিয়ে যাবে এক্ষুনি চুলটা আরামসে। এই ঘরটা অনেকটা বড়, এই হোটেলটা দেখানো হয়নি তোমাদের। আমরা এখন আছি হোটেল রিভার। এই হোটেলটা খুব সুন্দর, খুবই সুন্দর। বাইরে এখন ঠাকুরের গান হচ্ছে। এটাও চেষ্টা করবো একবার দেখিয়ে নেওয়ার তোমাদের, বুঝেছো? চল আমি এবার একটু মুখে টুকে ক্রিম ফ্রিম মাখি, রূপচর্চা, ত্বক চর্চা করি আর কি। এই দেখো, এটা আজকে আমার লুক। এটা আমার আছে OOTD লুক। কেমন লাগছে একটু বলো। আমি আজকে শাড়ি পরেছি, আসলে শাড়িটা হচ্ছে বাঙালিদের ঐতিহ্য, তাই না বলো? আর এই হোটেলটা একটু অন্যরকম লাগছে না, কারণ এইটা আমাদের হোটেল, যেটাতে ছিলাম সেটা নয়। অবভিয়াসলি সেখানে চেক আউট টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। রোজ তাই করছি, সকালে উঠছি, ঘুম থেকে উঠে দাঁত ফাত মেজে আমরা চলে আসছি এই হোটেলে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রামদা। এই ঘরটাতে এটা ফ্যামিলি সুইট, দুটো রুম নিয়ে আছে। এখানে গোড়াদা, রামদা স্যার, অরুণদা সবাই মিলে আছে।
তো আমরা রোজই এখানে চলে আসি, মানে ওখানে জিনিসপত্র থাকছে, এখানে এসে মজা করছি। আর আজকে তো একদম চেক আউট করে সব জিনিসপত্র নিয়ে আসছি। আমাদের 1:55 বাস আছে টাইমিং। তো এখন রেডি হয়ে গেছি, নিচে চেক ইন চলছে। আমি আজকে আর চেক ইনে যাইনি, বলছি আমি যে যাবো না, আমার আজ আর ভালো লাগছে না। তো স্যার বলেছে ঠিক আছে যাও। আমি তাও কাজ করছিলাম, অন্য একটা কাজ ছিল, বড় কাজ ছিল, সেটা করছিলাম বসে বসে। তো আমার কেমন লাগছে একটু জানিও। আমি যে শাড়ি পরেছি, এই শাড়িটা বাবির শাড়ি, আমি বাবির থেকে নিয়েছি। আর এই হারটা কাঁটা উল্টে পড়ে যাচ্ছে, এটা আমারই। আমার মা বললো এই কানেরটা পর, এই মা উঁচু নিচু হয়েছে বুঝতে পারিনি, মা বললো এই কানেরটা পর, তো এইটা নিলাম। কেমন লাগছে বলো? হ্যাঁ, আমি তো চলে এসেছিলাম। আমি চলে আসার পরেও অরুণদা, রামদা আর সংহিতা দিদি ছিল সমুদ্রের ধারে। আর আমি তো মানে গরমে দাঁড়াবো না, আর ভালো লাগছে না। যখন সমুদ্রের এরম মানে হতাশই করে দিয়েছে, তাহলে আমরা বরং রুমে চলে যাওয়াই ভালো, ট্যান না ফেলে। তারপরে সমুদ্র দেখিয়েছিল চমক। আর এই ভিডিওটা আমাকে এনে দিয়েছে অরুণদা। থ্যাংক ইউ টু অরুণদা, কারণ এই ভিডিওটা দেওয়ার জন্য। এবার দেখো চমক। একটু বড় আসছে, পা ধুয়ে যাবে, পা ধুয়ে যাবে, এটা মাত্র না। হ্যাঁ ধরা যাবে না নিয়ে যাবে নিয়ে যাবে। সমুদ্রের অত সুন্দর ঢেউ ফোন থেকেই দেখতে হলো, কারণ ওটা সামনে থেকে দেখতে পেলাম না, আমি তখন ছিলাম না। ঠিক আছে চলো, কোই বাত নেই, একবার তো হতেই পারে এরকম। প্রত্যেক বছরই যখনই আমি গেছি, প্রত্যেক বছর না, যখনই আমি দীঘায় গেছি প্রচুর ঢেউ দেখেছি। ঠিক আছে, এবার নাই দেখলাম। আর এইটা আমাদের বাস, আসার সময় আমরা এসেছিলাম এক্সপ্রেস লাইনে। ভীষণ ভালো বাসটা ছিল, জাস্ট আমি ফ্যান হয়ে গেছি বাসটার। বাসের সিট বা সেটিং বা মানে ধরো কি বলবো, সার্ভিস অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের কথা ছিল যাওয়ার সময় এক্সপ্রেস লাইন বা শ্যামলী বা গ্রিন লাইন নেওয়ার, কিন্তু তখন সেটা সোল্ড আউট হয়ে গেছিলো, সেই জন্য আমরা ওটাতে উঠতে পারিনি। তাই আসার সময়তেই যেহেতু ওটা পেয়েছিলাম, আর এই মকা ছাড়া যাবে না, ওইটাতেই আমরা সবাই মিলে এসেছিলাম। আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে তখন বাজে 6টা, এখন বাজে 6:40। প্রচণ্ড টায়ার্ড, মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ি। আর আমাদের ঘর রং হয়েছে, ছোটো ঘরটা পরে দেখাবো, কিন্তু আমি এখন শাড়ি ছাড়বো না, কারণ বন্নি কাকিমা আসবে।
বন্নি কাকিমাকে আমি এটা দেখাবো বলে বসে আছি, কারণ এই ব্লাউজটা বন্নি কাকিমাই আমাকে বানিয়ে দিয়েছিল, তো সেই জন্য আমি বন্নি কাকিমাকে দেখাবো বলে বসে আছি। তো চলো এখন বক বক করবো না, কাকিমা আসুক তারপরে তোমাদের সাথে কাকিমাদের সাথে আমি দেখাবো। এখন বাজে রাত্রি 10:30। বন্নি কাকিমা এসেছিলো, বন্নি কাকিমা চলেও গেছে। আর এখন আজকে বলেইছিলাম যে আজকে চন্দ্রগ্রহণ, তো 10:30টার সময় আমরা গেছিলাম চন্দ্রগ্রহণ একটু নিচে দেখতে। আর দেখো চাঁদটা হালকা, আমি অতটাও ভালো করে ভিডিওতে আমার ক্যামেরায় আসেনি, ধরা দেয়নি চাঁদ মামা, তবু চেষ্টা করেছি যতটা তোমাদের সাথে দেখানো যায় বা তোমাদের সাথে শেয়ার করা যায়, যে যদি তোমরা বুঝতে পারো যে চাঁদটা আধখানা মতো হয়ে গেছে, একটুখানি, পুরোটা নয় কিন্তু হয়ে গেছে। তারপরে আজকে ছিল যে চাঁদ লাল হয়ে যাবে, রেড মুন বলছিল, তো সেটাও আমরা দেখেছিলাম। তখন বাজে প্রায় 12টা। তখন আমি আর মা আর বাবাই প্রথমে দেখে, বাবা ডাকে আমাকে আর মাকে, তখন আমরা আবার দেখতে গেলাম, তখন দেখলাম পুরো লাল হয়ে আছে। আর আমার হাতটা কিছুতেই না, মানে অত স্টিফ হচ্ছিল না, সেই জন্য হাতে এত কাঁপছিল যে যেন মানে ক্যামেরাটা কেঁপে গেছে। কিন্তু সে যেন এক অপূর্ব দৃশ্য, এইটুখানিও যে ক্যামেরা বন্দি করতে পেরেছি, এটাই আমার স্মৃতি হয়ে থেকে যাবে, স্মৃতির পাতায় যুক্ত হবে। কিন্তু মানে ভীষণ ভালো লাগলো, একটা খুব সুন্দর জিনিস দেখলাম। তো আর রাত্রে কোনো ব্লগ করা হয়নি, এখানেই ব্লগটা শেষ করছি। খুব টায়ার্ড ছিলাম, তাই আর কিছু করিনি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। একটু পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আবার দেখা হবে নতুন দিন নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।